2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় হলে 2022 সালে ইউক্রেন সংকট নাও ঘটতে পারত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি রুশ টেলিভিশন চ্যানেল রাশিয়া এককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য মস্কো এখনও প্রস্তুত। রাশিয়া কখনোই মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ প্রত্যাখ্যান করেনি, তবে আগের প্রশাসন এই ধরনের সংলাপ চালিয়ে যেতে চাননি। রাশিয়ার এই প্রেসিডেন্টের মতে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিল কঠোর, তবে বাস্তববাদী ও আস্থাপূর্ণ। যদি 2020 সালের নির্বাচনে ট্রাম্পের জয় চুরি না হতো, তাহলে হয়তো 2022 সালে ইউক্রেন সংকটও তৈরি হতো না। তবে পুতিন স্বীকার করেন যে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তিনি বলেন, আমি মনে করি না এসব নিষেধাজ্ঞার সিদ্ধান্ত রাশিয়া বা যুক্তরাষ্ট্রের সর্বোত্তম স্বার্থে ছিল। তবে বাইডেন এই নিষেধাজ্ঞার ধারা অব্যাহত রেখে আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যা যুক্তরাষ্ট্রের নিজের অর্থনীতির জন্যই ক্ষতিকর হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে মার্কিন ডলারের অবস্থান দুর্বল হয়েছে বলেও মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, রাশিয়া কখনোই মার্কিন ডলার ব্যবহার করতে অস্বীকার করেননি। পুতিন বলেন, আমরা যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে বলতে শুনেছি যে তিনি একসঙ্গে কাজ করতে প্রস্তুত। আমরা এর জন্য প্রস্তুত আছি। পুতিনের দাবি, ইউক্রেনের পক্ষ থেকে শান্তি আলোচনায় বাধা রয়েছে। তিনি অভিযোগ করেন, কিয়েভের বর্তমান সরকার তাদের পৃষ্ঠপোষকদের কাছ থেকে শত শত বিলিয়ন ডলার পেয়ে বেশ সন্তুষ্ট এবং আগামীকাল বলে কিছু নেই এমনভাবে এটিকে ভোগ করছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।